পরিবারের ভাগ্য ঘোরাতে দুবাইতে পাড়ি জমিয়েছিলেন রবিউল ইসলাম এবং পরিবারের সদস্যরা সুদে টাকা নিয়ে তাকে পাঠিয়েছিলেন দুবাইতে। কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস, তাকে দেশে ফিরতে হলো কফিনবন্দি হয়ে। এভাবে প্রতিদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 10 থেকে 20টি করে মরদেহ আসে। তাদের প্রত্যেকটি স্বপ্ন যেন কফিনবন্দি হয়ে থাকে। এই সব স্বপ্নগুলো যে নিমিষেই হারিয়ে যাচ্ছে। কিন্তু কেন হারিয়ে যাচ্ছে সেই সব স্বপ্নগুলো? বিদেশে পাড়ি জমানোর পরে কেনই বা প্রবাসীদের মৃত্যুর হার বেড়েই চলেছে, সেটিও এখন অনুসন্ধানের বিষয়। তবে রঙিন স্বপ্ন নিয়ে যারা বিদেশে পাড়ি জমায়, একসময় তারা আসে কফিনবন্দি হয়ে। সব সুখ, সব কষ্ট, সব স্বপ্ন যেন কফিনবন্দি হয়ে থাকে তাদের জন্য। তাদের এই স্বপ্ন আর দেখা হয় না আপনজনকে আলিঙ্গন করে। একটি জ্বলন্ত স্বপ্নের অপমৃত্যু ঘটল। খুব স্বপ্ন ছিল বিদেশে যেয়েছে অনেক কিছু করবে, কিন্তু না, করতে পারলো না। সেই স্বপ্নের অপমৃত্যু ঘটল। অবশেষে মৃত্যুর মরদেহ চলে যাচ্ছে গ্রামের বাড়িতে। হয়তো হাজারো স্বপ্ন এভাবে প্রতিদিন বিলীন হয়ে যায়। একসময় কত স্বপ্ন নিয়ে পাড়ি জমায় তারা বিদেশে, কিন্তু সেই বিদেশের মাটিতে যাওয়ার পর তিল 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 করে গড়ে তোলা সেই স্বপ্নগুলো হয়তো একদিন হারিয়ে যায়। এরপর মৃতর দেহ ছুটে চলে গ্রামের বাড়ির দিকে। কত শত আপনজন, কেউ আসে না, শুধু প্রিয় বাবা মা ছাড়া। এভাবেই স্বপ্নগুলো চলে যায়। আর এক সময় এই সব অ্যাম্বুলেন্সগুলোতে যে স্বপ্নগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে, সেই স্বপ্ন আর কখনো কোনো দিন ফিরে আসে না।